দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার মুখোমুখি আলোচনায় বসবে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েল কিংবা লেবাননের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। আলোচনা নিয়ে দিনক্ষণ ঠিক করার মাঝে লেবাননের দক্ষিণে হামলা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে দক্ষিণ থেকে আইডিএফ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে লেবানন সরকার। দর্শক, লেবানন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, ইসরায়েল এবং লেবানন নেতাদের মধ্যে তো বৈঠকের কথা রয়েছে, যদিও সেটি অনিশ্চিত। এই মুহূর্তে আসলে বাংলাদেশিদের অবস্থা সেখানে কেমন দেখছেন? মিলে আমরা যদিও গণমাধ্যমে দেখতে পেয়েছি যে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে লেবাননে, কিন্তু এই বিষয়ে অনেকটা ধোঁয়াশা আছে। কারণ ইতিমধ্যে এই ধরনের আলোচনা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে এবং লেবানন সরকারের সাথে হিজবুল্লাহর এক ধরনের টানাপোড়েন চলছে এবং গত কয়েকদিন আগেও তারা কিন্তু লেবাননের পার্লামেন্ট অর্থাৎ ডাউনটাউনে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইতিমধ্যে একটু আধা ঘন্টা আগেও কিন্তু হামলা হয়েছে এবং এই হামলা এবং পাল্টা হামলা দুই দলেরই কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েল বিমান হামলা যেহেতু যেমন করছে, তেমনি স্থলপথেও কিন্তু তারা আক্রমণ জোরদার করেছে। পাশাপাশি হিজবুল্লাহ কিন্তু পাল্টা হামলা করছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চলে কিন্তু এখনো প্রায় কয়েক শত বাংলাদেশি সেখানে রয়েছে এবং বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা বৈরুতে নিরাপদ দূরত্বে ফিরে আসে। কিন্তু তারা জানিয়েছে যেহেতু তারা অনেকদিন ধরে দীর্ঘদিন ওইখানে বসবাস করছে, সেহেতু তারা জানিয়েছে যে ওই অঞ্চলে হামলা হলেও তারা নিরাপদ দূরত্বে আছে এবং বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যখনই তাদের জীবন ঝুঁকিপূর্ণ মনে করবে তখনই তারা বাংলাদেশ দূতাবাসের সাথে যাতে যোগাযোগ করে এবং তারা যাতে এ ধরনের হামলা থেকে নিরাপদ দূরত্বে থাকে, এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে লেবাননের বৈরুতে এবং দাহিতে এখন পর্যন্ত গত বুধবারের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের হামলা হয় নাই। যে হামলাগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ দক্ষিণ অঞ্চলে হামলা হচ্ছে। ইতিমধ্যে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকটাই আতঙ্কিত এবং বিশেষ করে এই যুদ্ধ কবে থামবে তেমনটাই কিন্তু তারা আহ, আহ, তা- তারা ভাবছে। তবে এই সবাই চায় যে এই যুদ্ধ থামুক এবং বাংলাদেশি যারা আছে তারা স্বাভাবিক জীবনে আবার পুনরায় ফিরে যাবে, আবার অর্থ উপার্জন করে, এমনটাই কিন্তু তারা আশা করছে। তবে লেবাননের পরিস্থিতি মনে হচ্ছে না যে এত সহসায় এই যুদ্ধ থামবে। মিলা। সুব্রত, ছোট করে আরেকটি বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে দূতাবাস থেকে বারবার বলা হচ্ছে যে কোনো জরুরি প্রয়োজন হলে যোগাযোগ করতে। তো এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কি আসলে যোগাযোগ করেছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে যে সকল বাংলাদেশি এখনো আছে বা দক্ষিণ অঞ্চল থেকে যারা ইতিমধ্যে বৈরুতে আসছেন, তারা কিন্তু সার্বক্ষণিক বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে এবং দূতাবাসও কিন্তু বাংলাদেশি কমিউনিটির সাথে তারা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছে এবং দূতাবাসের কর্মকর্তা প্রয়োজন হলে তাদের কাছে যাচ্ছে এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। তবে বাংলাদেশ দূতাবাসের আন্তরিকতার কোনো অভাব নাই, তারা প্রতিনিয়ত এই সকল ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে বলে তারা আশ্বাস দিয়েছে। জি, মিলা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লেবানন থেকে প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।